বেদাতি, তোমাকে বলি এর থেকে বড় আর কি দলিল চাও? সারা পৃথিবীর ইতিহাসে একটা মাযহাবের ভিতর থেকে একটা জাকির নায়েক তৈরি হয়নি, একটা শেখ আহমেদ দিদাত তৈরি হয় নাই সারা পৃথিবীর কোন মাযহাবের ভিতর থেকে। আর কি চাচ্ছ, কি চাচ্ছ আর বলো? একটা ব্রাদার রাহুল তৈরি হয় নাই কোন তরিকা মাযহাবে পন্থী থেকে, হয় নাই। সেই গরম ফটর ফটর করে, কিন্তু মুখামুখি সালাফি আকীদার আলেমরা দাঁড়ালে জিরো। রবিশঙ্কর তখন পর্যন্ত ছিলেন ইন্ডিয়ার পণ্ডিত, সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ধর্ম হলো তাদের হিন্দু ধর্ম। এই ধর্মের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির নাম ছিল শ্রী রবিশঙ্কর। 1-1.5 ঘন্টা মুখামুখি ডক্টর জাকির নায়েকের কাছে বসার পরে জোকার হয়ে গেছে। তখন হিন্দুরাই কমেন্ট করা ধরলো, আমাদের ধর্মে মূর্তি পূজা নাই, তুমি এতদিন কও নাই কি গামে, তুমি ওনার সামনে পড়ে ম্যাও ম্যাও করো। স্বীকার করলো। শেষ পর্যন্ত উনি কি করবে জবাব না পায় বলল, আসলে আমরা যারা উঁচু শ্রেণী উঁচু জাত তারা মূর্তি পূজা করি না, এটা নিচু জাতরা করে। এটা বলছে। তা আমরা আশাবাদী যে এই হুজুর একটা দিন না খালি বলে ফেলে যে দেখেন এটা তো আমরা একটু ভাগ করে নিছি, যে 20% লোক জাহান্নামে যাক, বাকি 80% হলে আমরা জান্নাতে যাব। আমরা হুজুররা মিলাদ কিন্তু আমরা নিজেদের বাসায় পড়ি না, আমাদের নিজেদের বাচ্চার গলে আমরা তাবিজ দেই না, আমরা নিজেরা যারা দিন ধর্ম জানে তাদেরকে আমরা ঝাড়ফুঁক করি, তাবিজ দেই না, একেবারে ছোট লোকের দেই, 2000 টাকা দেয়, এইরকম করতেছি। নাই তো দলিল কোন জায়গা পাবে? যেখানে কোরআন নাজিল হইলো। আহারে, এই যে এই মসজিদে আসার আগে একটা ভিডিও দেখছি, আমি আর আমার ভাই আলোচনা করতেছিলাম গাড়িতে আসতে, যে তাকদীর কত কঠিন। আমাদের একজন দিনী ভাই একজন ওই মুআল্লিমকে ধরছে। মুআল্লিম মানে যিনি উমরা এবং হজে নিয়ে যায় আমাদের দেশ থেকে লোক, তাই না? বেদাতি মুআল্লিমকে বলতেছে যে আপনি কেমন আছেন? কয় যে মন ভালো নাই। কে? কয় যে এই ওর পিছনে নামাজ হয় না, তো এই জায়গা খারাপ লাগে, খালি সবই ভালো, নবীর কবরে যাব সব ঠিক, রওজা বলে ওরা, রওজা শরীফ, জান্নাতুল বাকি সব ঠিক আছে, শুধু ওদের পিছনে নামাজটা পড়তে দেয়, মনে শান্তি পাই না, ওরা ওয়াহাবি তো। এই কথা বলতেছে। কোরআন যেখানে নাজিল হইল, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছে, সেই জায়গা তার নামাজ পড়ার ভাগ্য হয় না। কয় যে প্রত্যেক জোহরের সাথে আবার জোহর পড়ি, প্রত্যেক মাগরিবের পর আবার নতুন করে মাগরিব পড়ে দেই, কারণ তাদের ঈমান নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যদি একটা হুজুরের বিশ্বাস হয়, তাহলে আপনি জাতিকে কি করবেন? তাই তো আপনাকে বলছিলাম যে আপনি কি ডক্টর মিজানুর রহমান আজহারের কথা ভুলে গেলেন? এই গত কয়েকদিন আগের ঘটনা। কেবল আমরা আলহামদুলিল্লাহ লিখে শেষ করতে পারি নাই, সঙ্গে সঙ্গে 2 জন এসে কালেমা পড়ে আবার নতুন মুসলমান হচ্ছে। খালি লোকটার সাথে বলে মুসাফা করলে ঈমান চলে যায়, নাউজুবিল্লাহ, অথচ সে মুসলিম। এইসব কবর পূজারী থেকে সে শত হাজার কোটি গুণে ভালো মানুষ। এই মানুষটা দেশে আসার পর মনে করলেন যে আমি আমার সব তরিকার ভাইদের ভিন্ন মতাবলম্বীকে নিয়ে একটু মুখামুখি বসি। আমরা মনে করলাম যে আহলে হাদিস নাই, অন্তত হানাফিরা তো সবাই এক হোক, তাহলে আমরা ডিসিশন নেব যে হানাফি মানে হলে এরা সবাই একই। সব তরিকা থেকে নেছে, দেওবন্দি থেকে নেছে, কুসুম গরম সুন্নি হাই যাই ছিল সব নিয়ে আসছে, জোগাড় ধরে নিয়ে আসছে সব। আলহামদুলিল্লাহ, সবাই যদি একজনের সাথে একজন মুসাফা করে কোলাকুলি করে একই সঙ্গে বুকটা মিলায়, তাই আশা করি মাঠে ময়দানে গিয়ে কেউ কারোর বিরুদ্ধে গালি দেবে না, এটা ধারণা করলাম। আমিনও লেখলাম, প্রায় আলহামদুলিল্লাহ লেখলাম। মাগরিবের পর 2 জন লাইভে আছে। আবার সে কারা আসছে জানেন? যে প্রতিষ্ঠান থেকে ডক্টর মিজানুর রহমান আজহারি হয়েছে, ওই একই প্রতিষ্ঠান থেকে 2 জন পড়ে আসছে। এই 2 জনের নাকি এখন আর ঈমান নাই, কারণ ওনার দাওয়াতে তার সাথে মুসাফা করলো, কেন ঈমান চলে গেছে। নবী ইহুদিদের সাথে খানা খালি ঈমান যায় নাই। আমার নবী ইহুদির সাথে ব্যবসা করছে, তাতে ঈমানের ক্ষতি হয় নাই। আর মুসলমানের সাথে দাওয়াত খাতে ঈমান চলে গেছে। এই হলো মাযহাবীদের ঈমান। লাইভ এসে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে নতুন করে মুসলিম হইল। আগে মুসলিম ছিল কিনা তা কিন্তু আমরা বলি নাই, আগে তো ছিল না। অন্তরের ভিতরে কলবে আল্লাহ থাকে, যা কিছু নড়াচড়া করে সবই ভগবান, সবই আল্লাহ। মরার পরে পীর সাহেবের ক্ষমতা বেড়ে যায়, এসব বিশ্বাস থাকলে কি মুমিন থাকে? তো তারপরে যেহেতু অমুসলিম ছিল, কালেমা যেহেতু পড়তেছে, আমরা আশাবাদী যে কালেমা পড়লে মানুষ ওই সময়ের জন্য মুসলিম হয়, ঠিক না করা পর্যন্ত। এটাই মূর্তি পূজারে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুসলিম হবে না? অন্তর থেকে যদি পড়ে ঈমান সহকারে, আল্লাহ তার ক্ষমা করে দেবে, অতীতের গুনাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তো ওই আজহারি হুজুর লাইভ এসে যখন বলতেছে যে আমি মুসলিম ছিলাম, তবে ওনার সাথে দেখা করে আমার ঈমান চলে গেছে, আমি নতুন করে কালেমা পড়তেছি আপনাদের সামনে, কাঁদি পড়তেছে। পড়ার পরে তখন আমরা বললাম যাক, এখনটা লাইনে আসলো কিনা, ওর লাইনে, আমাদের লাইনে না, আমাদের লাইন তো ওটা মানুষই না। একটু পরে বলতেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে নবী তুমি আমাকে ক্ষমা করো। আমি ভাবতে একটু আগে যাই, একটা পর্দায় ছিলি, আবার তো গেল।
নদী থেকে লাফ দিয়ে উঠে সমুদ্রে লাফ দিয়েছে। আবার একটা বার আসাদু আল্লাহ পড়ার পর বোঝা গেল যে লোকটা মনে হয় যাক যাই হয়েছে ইমানটা আনলো। নবীর কাছে তার গুনাহ ক্ষমা চায়, আবার গেল না, চলে গেল, ক্ষমাও চাইতে জানে না। কত ঠিক করবো বেদাতি মাহফিলে যায়, আমি মানে দুশ্চিন্তায় মরি। ওই দ্বিতীয় বক্তা ওয়াজ করে আমার কাছে বসে আছে। তা আমি চিন্তা করতে এই লোক হজম করতে পারবে কিনা, ওই তো সব কথা সুন্নাহ বিরোধী ছিল। মানুষকে পাবলিকলি বলতেছে যে আপনার গুনাহ আছে, হ্যাঁ আছে, না জেনে জেনে কত পাপী আমরা করছি, সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এই তো বলেন মিথ্যা দোয়া পড়তেছে, মানে গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে আর একটা গুনাহ দিয়ে, ভুল সংশোধন করতেছে আর একটা ভুল দিয়ে, ইমামের ভুল সংশোধন করতে হবে সুবহানাল্লাহ দিয়ে বলতেছে আল্লাহু আকবার। তো এটা কি করবেন? এটা আশ্চর্য একটা জাতি যে ভুল সংশোধন করে আবার নতুন করে ভুল করে, এটা হলো আমাদের অবস্থা। তো যাই হোক, গত কয়েকদিন আগে রংপুর ঝিলার পার মহানগর 4 নম্বর এরকম ওয়ার্ড, সেখানে আমি একটা মাহফিলে গেছিলাম। তো আমার কানে কানে একটা বড় বক্তার নাম বলল, যেই বক্তা গতবারে আসছিল তার বিল ছিল 90,000 টাকা। তিনি মাহফিলের দিন নেয় 50 আর আগে 40 নেছে, গত 1.5 বছর আগে ডেট যেদিন নেয় সেদিন। তাও গ্রামের লোক খুশি, যাক উনি যে দাওয়াতটা নেছেই তো মেলা, তো ওনাকে 90,000 টাকা দিয়ে নিয়ে আসছিল। তো এটা আমি জানলাম, জানার পর আমি মঞ্চে যখন গেছি, তখন আমাকে যখন উঠাচ্ছে, তখন আমি কিন্তু ওই বেদাতি হুজুরদের মতো ওদের কিন্তু হাজারে লাখ, বেদাতিদের হাজারে কিন্তু লাখ, বাপের জন্মে 5,000 লোক এক জায়গায় দেখছে কিনা জানি না, কয় আমাদের হুজুরদের ওয়াদে 5 লাখ লোক। আরে বাবা 5 লাখ বুঝিস, এই মসজিদে এত লোক এখন গুনে দেখেন 1,000ও নাই। একটা বাজারের এই মাথা থেকে ও মাথা মানুষে গুম করে, ভালো করে গুনে দেখেন 2,000-এর বেশি লোক নাই। তো ওরা ওই মাহফিল মানেই কয় 2 লাখ 3 লাখ 5 লাখ এগুলো বলে কিনা, তাদের প্রতি লাখ হলো 1000। তো যাই হোক, ওরা আমি যখন মঞ্চে উঠবো তখন বলতেছে যে ওই উপস্থাপক রাগ করতেছে খুব মাইক নিয়ে, আপনাদের জ্ঞান নাই, ওই যে চার দোকানে বসে আছেন, বাদামের দোকানে বসে আছেন, মনোহারির দোকানে বসে আছেন, জিলাপির দোকানে বসে আছেন, এখানে একটা আলোচক আসছে বক্তা ওয়াজ করবে, জ্ঞান নাই আপনাদের। খুব রাগারাগি করতেছে উনি, সামনে অল্প লোক, খুব অল্প লোক, রাত বাজে তখন প্রায় 11টা। তো লোক কম, উনি কেন জানি মেনে নিতে পারতেছেন, ওনার মন খুবই খারাপ। আপনাদের থেকে মহিলারা ভালো, তারা সেই সন্ধ্যার সময় আসছে, কোনো বিরক্ত হচ্ছে না, দীর্ঘ সময় তারা বসে আছে, কি শিখবেন আপনারা, ওয়াজ শোনেন না, খুব রাগারাগি করতেছে। লোক কই, সামনে লোক কম। পরে না বুঝলাম যে কালেকশনের চিন্তা কর, যাই হোক লোক কই। তো পরে আমি ওই ওয়াজের ভিতরে বললাম যে আপনারা একটা জায়গায় ভুল করছেন, লোক কম হবে আপনারাই তো চাইছেন। আপনারা যদি মনে করতেন যে মাগরিবের পরে এখানে আর কোনো মাছই ঢুকতে পারবে না, শুধু বক্তা যাবে এক কোনা দিয়ে, পুরো জায়গা পূর্ণ হয়ে যাবে, তাহলে এটা বুদ্ধি করতে পারেন নাই। কয় কি সেটা? বললাম যে গতবার যা কানছিলেন ওই জোকারে কানা লাগতো, কেননা গতবার আমি শুনলাম আপনাদের এখানে নাকি মারামারি হয়েছে, মহিলা প্যান্ডেল থেকে মহিলারা অবজেকশন দিয়েছে, পুরুষ প্যান্ডেল থেকে পুরুষরা অবজেকশন দিয়েছে, এত বড় বক্তা এত ছোট মাঠে আনলো কিনা রে, লোক নাকি জায়গা দিতে পারেন নাই। তখন সভাপতি আল্লাহর কসম উনি স্বীকার করলেন যে কথা ঠিক, 90,000 টাকা নেছে, কয় না 2,000 কম দিয়েছিলাম, 88,000। ঠিক, হ্যাঁ কয় স্বীকার করলো। তো বললাম যে জোকার কি বলে জানেন, এই জোকার নাকি হাদিসের ভিতরে ডোনাল্ড ট্রাম্পের নাম খুঁজে পাইছে, সেই জোকার নাকি রানী এলিজাবেথকে নবীর বংশ বলে দিয়েছে। এই জোকার নাকি সিলেটে দেখে আল্লাহর ঘরের ভিতরে 3 জন বিড়ি খাচ্ছে, উনি নাকি বলছে তুমি কিরা, কয় আমি ইমাম, উনি সেক্রেটারি আর হলো সভাপতি। এত বড় একটা রোগী, অসভ্য, মানসিক প্রতিবন্ধী, এই লোকটাকে নিয়ে আসলেন আপনার 88,000 টাকা দিয়ে। ওই লোক যত মানুষ হয়েছিল তার নামের উপরে, তার 30 ভাগের 1 ভাগও রফিক বিন সাইদের সামনে নাই। এটাই হলো সালাফিয়াত, এটাই হলো কোরআন সুন্নাহর দাবি। এগুলো সব কচুরিপানা, এগুলি সব ভেসে যাচ্ছে। আর আসল ইঞ্জিন এই কচুরিপানা ভেদ করে যে সামনে যাবে, এটাকেই বলা হয় বিশুদ্ধ আকীদা সালাফিয়াত। আমাদেরকে দাওয়াত দিলে ডিসিশন নিতে হবে, সংখ্যা কোনোদিন সত্যের মাপকাঠি না। 2 জন মানুষের কাছে দিন শেখাই, আরে মানুক আর না মানুক আমি আমার কাজ করে ফেলছি ইনশাআল্লাহ। তখন আমরা 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে তারপরে আমরা চলন্ত গাড়িতে উঠে চলে আসলাম। বলে গাড়ি কোন জায়গায়? গাড়ি তো নাই, তো আমরা ফকির মানুষ, ট্রেনে বাসে যখন যেমন পাই সেমন আসতেছি। এই হলো পরিস্থিতি। বক্তা রাস্তায় মাহফিলে এসে তার শান প্রকাশ করতেছে, আমার 11টা গাড়ি, আমার 5টা বাড়ি, আমার 4টা অমক, বিভিন্ন কিছু নোংরামি করে মানুষের কাছ থেকে। ওই যে একটা হুজুর লাইভ এসে বলতেছে, সত্য মিথ্যা জানি না, কুয়াকাটি হুজুরের ভাই বলতেছে, এমনও দিন গেছে একদিনে 1-2 লাখ টাকা নিয়ে বাড়িতে গেছি, জোহরের পরে মাহফিল, আসরের পর মাহফিল, মাগরিবের পরে মাহফিল, দেখছেন না, এশার পরে মাহফিল, এত লোভনীয় জিনিস আমি ছেড়ে দিছি। উনি বলছে কিনা?
বলছে না? 2 লাখ টাকা একদিনে নিয়ে যেত বেদাতি হুজুর। জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, এশার পর 4টা মাহফিল, এক একটা মাহফিল 40,000 50,000 টাকা ভিজিট। সেগুলো উনি সাইডে দেশের লাইভ এসে বলতেছে। তো মানুষ, এটাই হলো তাওহীদের কথা। সারা জীবন মাজলুম হয়ে থাকবেন, খবরদার জালেম হবেন না ইনশাল্লাহ। আমাদের সবচেয়ে বড় সফলতা, আমরা গালি শুনি কিন্তু গালি দেই না। আমাদেরকে মারে, তবে আমরা কাউকে মারি না। এত নির্যাতন হইল, কোনোদিন আমরা ক্ষমতায় পাওয়ার এসে আমাদের লোকজন সংখ্যায় বেশি থাকার কারণে আমরা বেদাতির আল্লাহর ঘর ভাঙা তো দূরের কথা, ওদুখানার একটা ইঁটও নড়াচড়া করি নাই। তারা সুযোগ পেলে চোরের মতো মসজিদ ভেঙে দেয়। ও একটা কথা বলি, হাসেন না, সত্য কথা। গত বছরের আগের বছর 22 সালে আমি আর ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ, আমরা 2 জন হলে মাহফিল ছিলাম পাবনা কাশীনাথপুর একটা জালসায়। সেই জালসায় উনি ওয়াজ করে চলে গেছে কিনা ভালো মনে নাই, যাই হোক আমি রানিং ওয়াজ করতেছি। আমার ওয়াজ যখন 21 মিনিট শেষ, তখন লোকজন দৌড়ি চলে আসছে। কয়েকজন কাছে কিভাবে এরকম করে, ওই বাইরের মোট মাইকের তার কাটিয়ে দিয়েছে বেদাতিরা। খালি এই ভিতরে আওয়াজ হচ্ছে, যতই জোরে চিৎকার দিচ্ছেন খালি আমাদের ভিতরে শোনা যায়, বাইরে শোনা যায় না। বাজারের লাইন তার কাটিয়ে দিয়েছে। এই তার কাটিয়ে দিয়ে বলে ওয়াজ বন্ধ করবে কোন জোগাড় কি লেখা থাকে গায়ে। পরে লোকজন নিয়ে খুঁজতে দেওয়া হইলো, কে তার ছেড়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তার কাটা। কত নির্লজ্জ! এই গোপনে গোপনে এসে এই হামলা করো, মারো, কাটো, এইগুলি করতেছে। আল্লাহ হেদায়েত দিক বলেন আমিন। এটা ঠেকানো যাবে না। কোনো একটা গ্রামের ভিতরে 40টা বেদাতি প্রতিষ্ঠান রয়েছে, মাঝখানে একটা সালাফি আকীদা মানহাজে পরিচালিত একটা মসজিদ আছে। সেখানে 12 বছরের একটা ছেলে লাঠি হাতে করে খুতবা দিচ্ছে, 14 বছরের একটা ছেলে লাঠি হাতে করে খুতবা দিচ্ছে। একটা মুসল্লি ঘুমায় না, হা করে তার দিক তাকায় থাকে, কিছু একটা বলে গেল। আর বেদাতি হুজুর 52 বছর তাফসির করে, মুফাসসিরে কোরআন, কিচ্ছু মনে নাই মানুষের, ভুলে গেছে এই দিনই শেষ। বাদাম খাচ্ছে, জিলাপি খাতে ভুলে গেছে, মোনাজাত করতে শেষ। কথা বুঝতে পারলেন তো? প্রভাব একটা ভিন্ন জিনিস। আমাদের মসজিদ থেকে ওদের মসজিদে খুতবা শুনতে গেছে, ইতিহাসে আমার জানা নাই কোনোদিন। না, এই কাম কেউ করবে না যে এই জুকারের মিথ্যা কথা শুনবো খুতবায়। একটা মুসল্লি আমাকে বলতেছে, উনি খুব জ্ঞানী লোক, প্রফেসর। তিনি বলতেছে যে উস্তাদজি, এতদিন কিছু বুঝতাম না দিন ধর্ম, সেটা ভিন্ন কথা। হুজুর যা বলছে ভালো মন্দ বুঝি নাই, চুপ করে খুতবা শুনতাম। কিন্তু যখন আমি একটাবার বুঝে ফেললাম যে তার মুখ দিয়ে এখন যে কথাটা আসছে সেটা জাল হাদিস, তখন আর সহ্য হয় না, ভিতরে খুব রাগ হয়। আমি বললাম যে এটা ইমানের কারণে হয়। কারণ একই লোক আপনি 20টা বছর খুতবা শুনছেন, কোনো দিন কিছু বলেন নাই, ঘুম পারছেন বেশিরভাগ, চেতন বাণী কইছেন যে সুবহানাল্লাহ। ঘুমই তো বেশি পারে, 80% 50% মুসল্লি ঘুম পারে। সিসিটিভি ফুটেজ নিয়ে আসেন আমার কাছে। কারণ উনি যে কি বলতেছে সে নিজেই বোঝে না, মুসল্লি কি বুঝবে? আর আমাদের সালাফি আকীদা মানহাজের এরকম একটা ছেলেকে যদি খুতবায় তুলে দেন, ইনশাল্লাহ মাতৃভাষাতে হলেও ও যদি 20 মিনিট কথা বলে, 20 মিনিট মানুষ বুঝবে যে কিছু একটা বলছে। এটাই তো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে আমরা ফিরে আসবো ইনশাল্লাহ। আমরা এটা মনে রাখবেন, আকীদাকে মানুষ আজকে ব্যঙ্গ করে বলতেছে আকীদা শব্দ নাকি ফেক। আকীদা শব্দ নিয়ে ঠাট্টা করতেছে যে কোরআন হাদিসে আকীদা শব্দ নাই। তাকে বলে দিয়েন, আকীদাকে আমরা মনে করি ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি দুর্বল থাকে, আকীদাতে যদি গলত থাকে, আমল যদি ভুরি ভুরিও হয়, সে আমলের কোনো দাম নাই। আগে আল্লাহ সম্পর্কে তার আকীদাটা কি। এদের ভাইরা দীর্ঘদিন তাওহীদের দেশে থেকে আসছে, সৌদি আরব থেকে আসছে। একটু খালি জিজ্ঞাসা করবেন সেই দেশের মানুষ, তাদের আকীদা কত টনটনা। মানুষ হিসাবে তাদের বহু ভুল থাকতে পারে, কিন্তু শিরিক করবেন কোনো চান্স নাই, বেদাত করবেন কোনো সুযোগ নাই, আল্লাহ সম্পর্কে কিছু বলবেন কোনো সুযোগ নাই, হকটা বলতে হবে। এই জন্যই হয়তো আল্লাহ তাদের রুজি দেয় যে এরা আল্লাহর সাথে কাউকে মিশে ফেলে না, এরা নবীর সাথে কোনো ইবাদতে কাউকে শরিক করে ফেলে না। এই জন্যই সম্ভবত আল্লাহ তাদের এই সম্মান দিয়েছে। জাগতিক দুনিয়াবি ভুলভ্রান্তি আমাদের মতোই তারাও করে, মানুষ হিসাবে ভুল আছে, কিন্তু শিরকের ব্যাপারে, বেদাতের ব্যাপারে দেখবেন যে কোনো রকম কোনো ছাড় নাই, করতে দেবে না, দেবেই না করতে। আরে খাবার টেবিলে খায় নাই, যে তুমি কাকে দিয়েছো, কাদের লোক, এর গলার সাথে দিন কি নেছে, খোলেও না, কিছু বলেও না, বলে তুমি এসে তাবিজ কাটবে, তওবা পড়বে, ঈমান আনবে, তারপরে খেতে দেবো, তাছাড়া দেবো না। কঠিন। পরে ওই মহিলা খালি কাঁদে যে এটা খারাপ কি, এটা তো আমার মসজিদের ইমাম সাহেব দেশে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ সারা পৃথিবী ওদের দিয়ে দিবেন। শিরকের ব্যাপারে তাদের এত শক্ত, তারা সিরিয়াস। আরেকটি আমল আপনাদের আজকে বলে দেয়, খবরদার, সাবধান। আমার এই কথাটা তিতা লাগবেই লাগবে কিছু মানুষের, তবে আমার এই কথাটা আপনারা আমল করবেন। নিজেদের সমালোচনা করতে হয়, সবাই রেডি হন। আমি আপনাদের বিরুদ্ধে একটা বক্তব্য দেবো, সেটা কি, অহেতুক চায়ের দোকানে বসবেন না। আপনি একটা ব্যক্তিত্ব তৈরি করেন। আপনি সালাফি খালি মসজিদে না, বাইরেও একটা ব্যক্তিত্ব তৈরি করেন। মানুষ বলবে যে বাপের বেটা জীবনে কোনোদিন বাজারে অহেতুক একটা চায়ের দোকানে বসে খিলখিল করে না।
আর বেদাতপন্থী লোক এটা হাজি মানুষ, হুজুর জানে অতটা সিরিয়াস ভাবে কিছু বলে না, মাগরিবের নামাজ পড়ে ছবি দেখে, এশার নামাজ পড়ে চার দোকানে টিভি ছবি শেষ করে বাড়িতে যাচ্ছে। খবরদার আপনি চার দোকানে বসবেন না, দরকার নেই। এই চা না খেলে আপনি মরবেন না, নিজের বাসায় বানিয়ে খান। আর এটা এমন কোনো উপকারী জিনিস না, ডাক্তারের সায়েন্টিফিক ভাবেও এটার খুব একটা ভালো উপকারিতা মানুষ বলে না। চিনি ছাড়া বিভিন্ন ফর্মালিটি করে নিজের বাসায় প্রয়োজনে খাবেন, আড্ডা দিবেন না দোকানে ইনশাল্লাহ। মানুষের কাছে নিজের ব্যক্তিত্ব তৈরি করবেন। বেদাতি বলবে এই লোকটার কি বিরোধিতা করবো, আর তো খুঁজে পাচ্ছে না, দিন দিন খালি কমে যায়, না চার দোকানে বসে, না মানুষের গিবত করে, না যেখানে সেখানে আড্ডা দেয়, না কাউকে গালিগালাজ করে, না জামাতের সাথে নামাজ পড়ে না, তাহলে ওই লোকটার বলবোটা কি ইনশাল্লাহ। আর যদি সমস্ত কাজ ভালো, শুধু চায়ের দোকানে গিয়ে আপনি ধর্ম প্রচার করতে গেছেন, বিপদে পড়বেন। ধর্ম প্রচারের কথা কিন্তু বলছি, ওই চা খেতে খেতে ওই জোকার কিচ্ছু বোঝে না, এইরকম বিড়ি একটা হাতে আছে, সেও বলবে যে আমি মাদ্রাসায় পড়তে না পারি, আমি পড়াশোনা না জানতে পারি, আমার কাছে কোনো হুজুর কিছু না। প্রথমে নিজেকে একবার বলতেছে আমি গরু, তারপর বলতেছে যে আমার কাছে কেউ কিছু না। খবরদার, যেখানে সেখানে আপনাকে এই কাজ করতে বলা হয় নাই। যে রানিং টেলিভিশন চলতেছে, রানিং চার দোকানে মানুষ, বিভিন্ন ধরনের মানুষ চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, ওখানে গিয়ে আপনি জোর করে কাউকে বলবেন যে এই তুমি মিলাদ করো না, এই তুমি এটা করো না, তখন বিগড়ে গিয়ে আপনার উপরে তারা গালিগালাজ করবে। এই কাজ করবেন না। চায়ের দোকান এখানে বসার জিনিস না, বাজার ঘাট অপ্রয়োজনীয় যাওয়ার জিনিস না। আমি যাবো ওইটুকুন সময় যেটুকুন আমার উপকার, বেগুন নেব, আলু নেব, পটল নেব, আমার যা প্রয়োজন সেটা নিয়ে বাড়িতে চলে যাব। মনে থাকবে? একবারে লজ্জা না করে ডাইরেক্ট বলে দিবেন যে আপনি যে আমাকে হাত ধরে টানতেছেন, হুজুর চা খাইয়ে দেন, আমি তো ভাই চা খাবো না, জীবনে খাই না, কথা ভুল, তবে আমি খাবো না। আমি এভাবে আমি খোলা মাঠে, আমি যেখানে সেখানে বসে মানুষের সামনে চা খাই না, ক্ষমা করবেন, ব্যাস। অত খুশি করার আপনার দরকার নেই। কয় যে আমি তো বিড়ি ছাড়িয়ে দিছিলাম, ওই যে বন্ধুরা পাঁচজন যখন একখানে হই তখন দুই টান দেই। এটা কোন ধরনের কথা? আল্লাহর ভয়তে গুনাহ ছাড়ার পরে সেই গুনাহ আর জীবনে করবেন না ইনশাআল্লাহ। তওবার তিনটা স্তর আছে। এক, যেই গুনাহ থেকে তওবাটা করতেছেন এই গুনাহকে কবর দিতে হবে। দুই, এই গুনার জন্য পর্যাপ্ত কান্নাকাটি আর অনুশোচনা করতে হবে। তিন, এই গুনাহ জীবনে আর করব না, এটা সিরিয়াস ভাবে নিজের ভিতরে ইচ্ছা পোষণ করতে হবে, তখন আল্লাহ তাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ। বোঝা কি যাচ্ছে? এই জন্য কোনো চায়ের দোকানে বসে অ্যাভেলেবল হয়ে নিজের ব্যক্তিত্ব নষ্ট করবেন না। আমার এই কথাটা আমি আবেগে বলি নাই, আমি কথা ফেরত নেব না। যে বেদাতপন্থী 50টা আলেম থাকবে একটা মাদ্রাসায়, আর ওই মাদ্রাসার পাশ দিয়ে একটা সালাফি আকীদার যুবক ছেলে হেঁটে যাবে, ওই ওদের কলিজা কেঁপে যাবে যে কেউ একজন গেছে। ওরা বুঝবে যে এদিক দিয়ে একজন চলাফেরা করে, বাপরে বাপ, মরা স্বীকার করবে, তাও শিরক করে না। আমরা তো মানুষের কাছ থেকে টাকা নিয়ে বেদাত করে খাই, আর এই লোকটা অটো চালায় খাবে, তাও বেদাত করবে না, শিরক করবে না। একজন গেল একটু আগে, ওদের হাঁটু কেঁপে যাবে যে হ্যাঁ কেউ একজন গেল। ডক্টর জাকির নায়েক এইদিকে বক্তব্য দিচ্ছে, আর পৃথিবীর মানে এগুলো বলাওই গরুর পেশাব খাওয়া তারা ইবাদত মনে করে। তাদের ঠাকুররা পর্যন্ত বলতেছে বাচ্চা হয় না তোমার, না গোবর খাও। বিভিন্ন জাতের গোবর খাচ্ছে, বোতলে নিয়ে নে গোবর খায়। এই নোংরা লোকরা তার নিজের দেশে থাকতে দেও না। পৃথিবীর 6টা অমুসলিম রাষ্ট্রে লোকটা ঢোকাই নিষেধ। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কিন্তু তার বিনিময়ে আল্লাহ সৌদি আরব সহ পৃথিবীর মুসলিম প্রিয় মানুষের কলিজার ভিতরে তাকে জায়গা করে দিয়েছে। আর আমার দেশের এই হুজুর এই 2024 সালে এখনো পর্যন্ত এই লোকটাকে ইহুদির দালাল বলে। মানে আসলে কি বলবো, এটা তো আসলে ভিতরে কি পরিমাণ খারাপ লাগে, এগুলি তার অনলাইনে বলাও যায় না শব্দ চয়ন। ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যদি থাকতেন, একটা ডিপার্টমেন্ট থাকতো, উঁচু কবর নিধন প্রক্রিয়া থাকতো না, মাজার ভাঙার একটা ব্যাপার থাকতো না, আর বেদাতিকে সাইজ করার একটাই থাকতো। আল্লাহ আমার জীবদ্দশায় আমি জানি না কবে কি হবে, কিয়ামতের ব্যাপার। কাজী ইব্রাহিম সাহেবের মতো ডেটও তো দেওয়া যাচ্ছে না, আল্লাহর উপরে ছেড়ে দেবো। ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহই জানে মায়ের পেটে কি আছে, আল্লাহই জানে বৃষ্টি কোথায় কখন দেবে, আল্লাহই জানে আমার তকদিরে কি আছে, কিয়ামত কবে হবে। মাতা ইয়াউমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী বললেন যে 24 সাল, তাই বলছে। তিনি বলছে যে এই ব্যাপারে তোমার এত টেনশন কেন, তুমি এটার ব্যাপারে তোমার প্রস্তুতিটা কি আছে সেটা বলো। তো যাই হোক, যদি থাকতো তাহলে আমি বলতাম যে আমি এই বেদাতি আর এই কবর পূজারীদের সেনাবাহিনীর দায়িত্ব আমাকে দিয়ে দেন। মানে একেবারে কান্না করার টাইম দিতাম না যে কিভাবে ধর্মকে বিকৃত করে, কিভাবে তাওহীদ প্রেমী মানুষের এইভাবে মা মাতাল তুলে গালিগালাজ করে, ভিতরটা খুব কষ্ট হয়। তবে রাগ আমাদের নাই, এই কথা বললে তুমি ভুল করবে। আমাদের এই সমস্ত কথা আমরা আমাদের আল্লাহকে বলে দিয়েছি। তুমি এখনো ঠিক পাও নাই, তুমি যে আমাকে গালিগালাজ করো প্রতিদিন, আমি কোনো না কোনো সময় আল্লাহকে বলে দিয়েছি, আল্লাহ তোমার দিনের ব্যাপারে কথা যেহেতু আসছে তুমি ছাড় দিও না। আল্লাহ কিসের আপনার ক্ষমা, কিসের ক্ষমা? আমাকে গালি দিলে ক্ষমা, কোনো অসুবিধা নাই, ভুল করে দিয়েছে।
কিন্তু ইমান নিয়ে কথা বললে, দিন নিয়ে কথা বললে ক্ষমা কিসের ক্ষমা, উপরে ছেড়ে দিছি, কোনো ছাড় নাই। নবী সব ব্যাপারে ছাড় দিল। যেই বলছে লিমান বাদদালা দ্বীনি, আপনার মরার পরে ওরা দিনকে পরিবর্তন করছে, ছিল দরুদ বানাইছে মিলাদ, একটু পরিবর্তন করে ফেলছে। তখন এই নবী বলতেছে তাহলে আর কোনো সুপারিশ করবো না, সোহকন তাড়াতাড়ি আমার সামনে থেকে দূর হও, লিমান গায়্যারা বাদি, তুমি আমার পরে আমার দিন পরিবর্তন করেছো, তুমি আমার উম্মত না। তো দিনের ব্যাপারে কোনো ছাড় নাই। বাপ হোক, মা হোক, চাচি হোক, তাবিজ টার্গেট করবেন, এটা আমরা খুলে ফেলবো ইনশাল্লাহ। আমি মাকে বলবো, মা আমার কষ্টের রুজি দিয়ে তুমি জর্দা দিয়ে পান খাবে, আমি তা করতে দেবো না মা, আমি এই পাপের রাস্তায় তোমাকে সহযোগিতা করব না, যেভাবে হোক তুমি এটা পরিবর্তন করো। কথা বুঝতে পারলেন? আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহ ওয়া মা লিয যালিমিনা মিন আনসার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আলহামদুলিল্লাহ, মানুষ মুসলমান হওয়ার পরেও একটু বেদাত ছাড়তে পারে না। আর মানুষ 30 বছরের মূর্তি পূজা ছেড়ে দিচ্ছে। ডক্টর জাকির নায়েকের মুখামুখি কি বলেন? মানুষটা বক্তব্য দিচ্ছে, কাবা ঘরের ইমাম তার দিকে এতিমের মতো তাকায় আছে যে কিরে কি করতেছে, আমিও তো একটু আগে বক্তব্য দিলাম আর এ কি করতেছে। একদিকে ডক্টর জাকির নায়েক বক্তব্য দিচ্ছে, আর একদিকে ওই সিরিয়ালের ঠেলাঠেলি লাগতেছে। কিসের ঠেলাঠেলি? যে ওকে আমি আগে কালেমা পড়বো, ওকে আমি আগে কালেমা পড়বো। অত সেই লোকগুলি একটু আগে গণেশের পূজা করে আসলো, একটু আগে বলছে যে ঈসা হলো আল্লাহর ছেলে, মরিয়ম হলো আল্লাহর বউ, নাউজুবিল্লাহ। সেই লোক এসে ওখানে কামরা কামি লাগাইছে আর বারবার ধাক্কা ধাক্কি করে যে আমি আগে কালেমা পড়বো, আমি আগে কালেমা পড়বো। তো দাওয়াত তো দিতে হবে নাকি? ওই যে গতদিন আমি বক্তব্য দেওয়ার পর শেষে আমার প্রিয় ভাই, কলিজার ভাই, দায়ী আব্দুল ইব্রাহিম হাফিজাহুল্লাহ, নব মুসলিম, তো ভাই যে বক্তব্য দিলেন কিছু সময়, আমার মনে হলো কথাগুলো যদি রেকর্ডেড থাকতো তাহলে আমি মাঝে মধ্যে বাজিয়ে এই সমস্ত এই মুসলিম ঘর থেকেই যাদের আমাদের জন্ম, বেদাত ছাড়তে চায় না, শিরক ছাড়তে চায় না, এত যত্ন করে রাখে, তাদের একটু মাঝে মধ্যে শোনাবো, এটা আমার ইচ্ছা ছিল। যে সব কিছু ত্যাগ করে আসলো, নির্যাতন, মার, গালাগালি সব কিছু ছেড়ে তোমাদের কোলের ভিতরে আসলো, তাহলে এখন ডিসিশন নেব কোনটা যে আসলে হক কোনটা। তোমরা বানাইছো 126 তরিকা, তোমরা বানাইছো সিস্তিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তোমরা বানাইছো 4 তরিকার জিকির, তোমরা বানাইছো মাযহাব, তোমরা বানাইছো জিকিরের পদ্ধতি। এক দরবারের দরুদ আর এক দরবারে টেকে না, তোমাদের কত রং ঢং। তাহলে আমি বেচারা মুসলিম হয়ে আমি ধরব কার হাত? এভাবে ক্ষতবিক্ষত করে ইসলামকে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এর চাইতে স্পষ্ট আর কোনো কথা নাই। রাস্তা হলো একটাই, যার নাম সিরাতাল মুস্তাকিম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। হে নবী, আপনি বলে দেন আমি হলো সেই আল্লাহ, যে আল্লাহ মানুষের মায়ের পেট থেকে বের করছি যখন তার কোনো জ্ঞানই ছিল না। পরবর্তীতে ইন্নাস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা, আমি চোখ দিলাম, কান দিলাম, বোঝার শক্তি দিলাম, সেটা ভিন্ন কথা, তবে বের করছিলাম কিছু জানতো না, ইল্লা আব্দুল কাদের জিলানী। নাকি আপনি বের হয়েছেন কিছু জানতেন না, আমি জানাইছি। আদম আলাইহিস সালামকে আমি জানাইছি, আল্লাহ জানান নাই। কিন্তু আব্দুল কাদের জিলানী 18 পারা নিয়ে আসে, এটা বিশ্বাস করে? এই বিশ্বাস করে? এত নোংরা কথা রামায়ণেও তো লেখা নাই যে একটা মানুষকে আপনি ভালোবাসতে গিয়ে বলবেন যদি মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে আসলো, বাকি 12 পারা কি হবে? একবারেই দিয়ে দিতেন পুরাটাই। আল্লাহ তো দেয় না, আপনারাই দিচ্ছেন। ইমাম আবু হানিফা 100 বার আল্লাহকে দেখবে কেন? দেখারই যদি জিনিস হয় প্রতি 5 ওয়াক্ত নামাজেই দেখার কথা, হাজার হাজার বার হয়ে যাওয়ার কথা। 100 টাকা দিলা কি কারণে? বাংলাদেশে যদি এত পীর, এত খানকা, অলি হওয়া যদি এত সহজ হইতো, তাহলে 360 আউলিয়ার দেশ এখনো কি কামে? কোন কালে হিসাব করতেছো? হিসাব আরো 2-4 হাজার বাড়ি দেওয়ার কথা না? 360ই ঠিকই আছে।
তার মানে বাকিগুলি তোমরা ইবলিস, গাদা টানো, শয়তানি করতেছ। বারে মানে তো না, 360ই আছে। এনায়েতুল্লাহ আব্বাসী বোঝে বাঙালিকে ভাইদি খাওয়ার কি মজা, মাল তো ডেলিভারি হয়েছে ওখানকার, বর্ডার পার হয়ে এসে দেখতেছে এটা আশ্চর্য যাত্রে। আমার মতো একটা জোকারে কেরা বানাইছে আল্লামা, এ তো কঠিন জিনিস। মিনিটে মিনিটে যাকে তাকে কাফের বলি, তাও আমাকে বুকে জড়ায় ধরে রাখে, 1 লাখ টাকা দেয়, বিমানে নিয়ে যায়, তো কঠিন জিনিস রে। এখনই তাকে পাঠায় দেন তার নিজের দেশে, 3 দিন টিকতে পারবে না। আমি বলতেছি তার সার্টিফিকেটই খুঁজে পাচ্ছে না, তার ডক্টরের সার্টিফিকেটই খুঁজে পাচ্ছে না ওপারের লোক। আর তাকে আমরা টান দিয়ে নিয়ে এসে এমন একটা সিংহাসনে বসাইছি, তার বিরুদ্ধে কিছু কথা বললে দেখবেন যে হক্কানে ওলামায়ে কেরাম থেকে শুরু করে ওই 3 তালা টুপিওয়ালা পর্যন্ত রাস্তায় নেমে গেছে। হ্যাঁ, হক্কানা, মাশাআল্লাহ, শব্দটা লিখে রাখবো না। মানে সত্য দেখে না, অন্ধ কানা। কথা বুঝতেছেন? ডক্টর মুজাফফরুল মোহসেন বলছিল যে ও একজন লেখছে যে দাবা কি, হুজুর বক্তব্য শেষে দেখি বা বিভিন্ন জায়গায় জালসার পোস্টারে বক্তার নামের পরে লেখা থাকে দাবা। তো সে বলছে দাবা হলো দাজ্জাল বাহিনী, মানে এটা বলছে। আর প্রকৃত অর্থ যেটা, এটা ওর থেকে খারাপ, প্রকৃত অর্থের থেকে খারাপ। আপনি মনে করতেছেন উনি বাড়াবাড়ি করছে, না, প্রকৃত অর্থের থেকে খারাপ। দামাত বারাকাতুহুমুল আলিয়া, এটা হলো ওদের ভাষা। তার মানে এই লোকটার বরকত চালু থাকুক। আস্তাগফিরুল্লাহল আযীম। বরকত কি আল্লাহর পক্ষ থেকে আসে না মানুষের পক্ষ থেকে আসে? ওরা ডালিম গাছের নিচে বরকত খোঁজে, কি জানেন তো? ডালিম গাছের নিচে ওরা বুখারি পড়ায়, এখানে বরকত আছে, নাউজুবিল্লাহ। স্বপ্নে দেখছে যে লাঠি হাতে করে নবী ডাক দিছিল আর বলছিল এ কাসেম রে আয়। কাসেম সাথে গেল, তখন জায়া সারি দেয়, এটা দাগ দিয়ে বললে একটা মাদ্রাসা করিস। সকালবেলা ঘুম থেকে উঠে যায় দেখে ওই দাগটা এখন ওই রকমই আছে। যাদের সূচনাই হলো নবীর প্রতি বিরোধিতা করে। আর স্বপ্ন কি ওহী? এখানে কোনো মানুষের মা যদি আজকে স্বপ্নে ডাইরেক্ট বলে স্পষ্ট চেহারা নিয়ে, বেটা আমি কবরের শাস্তিতে আছি, বেটা তুমি আমার জন্য 25টা লুঙ্গি আর 40টা গামছা দান করে দাও, সামর্থ্য যেহেতু আছে 1 কাঠা জমি বিক্রি করে 3টা গরু মেরে মানুষের খাওয়া দাও, এ কথাও যদি বলে, 1টা টাকাও যদি না দেয়, তবু লোকটা গুনাহগার হবে না। কারণ মরা মানুষের স্বপ্ন কোনোদিন হালাল হারাম সাব্যস্ত হয় না। উনি এমনি সাদাকা করবে তার পিতামাতার কষ্টের জন্য, এটা ভিন্ন কথা, কিন্তু স্বপ্নে দেখলে কোনোদিন শরীয়তের দলিল হয় না। আর স্বপ্নের উপরে বেশ করে এটা মাদ্রাসা হচ্ছে, ডালিম গাছ হচ্ছে, স্বপ্নের উপর বই করে ফাদাইলে জিকির হচ্ছে, ফাদাইলে আমল হচ্ছে, ফাদাইলে সাদাকাত হচ্ছে। এর নামগুলি ভালো মনে রাখি না, ভাই ভালো বুঝবে। আরো যে কত ডেলিভারি আছে আল্লাহ জানে। হ্যাঁ, উসুল, স্বপ্নে ওই উসুল আসে স্বপ্নে। এবং বলছে যে আমাকে তোমরা চেষ্টা করো, কোশিশ করো, আমি যাতে বেশি বেশি ঘুম পারি, আমাকে একটু ভালো করে মাথা চুলকায় দাও, আমি বেশি বেশি ঘুম আসলে আমার উপর ইলহাম নাজিল হয়। নাউজুবিল্লাহ। ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইরসিলা রাসূলান ফায়ুহা বিইذনি মা ইয়াশা। অনেক কথা। আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো। এই সমস্ত ভুল পন্থা, বিদআত এবং শিরকি আকীদা থেকে তুমি আমাদের বাঁচার তৌফিক দাও আল্লাহ।